হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে অ্যাভাডা থিম কাস্টমাইজেশনের 6ষ্ঠ পর্বে আমি রাকিন ইসলাম আছি আপনাদের সাথে। তো আমরা আজকে শিখবো যে অ্যাভাডা থিমে হোম পেজে কিভাবে প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে, বা প্রোডাক্টগুলো অ্যাড করলে সাধারণত শপ পেজে থেকে যায়, শপিং পেজে, কিন্তু আমরা কিভাবে এগুলোকে হোম পেজে নিয়ে আসবো। তো চলুন আর কথা নয়, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন দেখবো যে কিভাবে আসলে আমরা হোম পেজের এই যে হোম পেজটা আছে আমাদের সাইট কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ। আমরা প্রোডাক্টও অ্যাড করছি, তাছাড়া যা যাবতীয় আমাদের করার প্রয়োজন ছিল সবগুলো করছি। এই যে আমাদের শপে এখানে আসলে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখন আমাদের সাইটের হোম পেজে আসলে প্রোডাক্টগুলো নিয়ে যাব কিভাবে। আমরা গত পর্বে এটা বলেছিলাম যে আমরা আজকের পর্বে আমরা শিখব যে আমরা হোম পেজে কিভাবে প্রোডাক্টগুলো নিয়ে আসবো। তো আজকে আমরা বেসিক্যালি শিখবো যে কিভাবে হোম পেজে প্রোডাক্টগুলো নিয়ে আসতে হয়। এর জন্য আমরা প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য আমরা যে লিঙ্কটি ব্যবহার করছিলাম updatebd.in/wp-admin, তো আমরা সিম্পলি এটার উপরে এন্টার দিলাম। দেওয়ার পর আমাদের পেজটা লোড নিচ্ছে। তো আমি এখানে সিম্পলি আমার অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেন লগ ইনে ক্লিক করব। তো লোড হয়ে গেল আমাদের অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ড পেজটা সেটা। দেন এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের সাইটের হোম পেজে আমরা প্রোডাক্টগুলোকে নিয়ে আসতে চাচ্ছিলাম, কারণ হোম পেজটা আপাতত ব্ল্যাঙ্ক আছে, সেক্ষেত্রে হোম পেজটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো এই যে আমাদের ওয়েবসাইটে দেখে হোম পেজটা এখানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করব, অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করব। তো প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আমরা সিম্পলি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চলে যাব, প্রাইস থেকে চলে যাব কাস্টমাইজ নামে যে অপশনটা সেটাতে। দেন আসলে কাস্টমাইজ সিস্টেমটা অনেক বড় একটা সিস্টেম, যার কারণে হয়তো বা লোড নিতে একটু সময় লাগতেও পারে। দেন আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো অপশনগুলোর ভিতরে আমরা কোনোটাতেই হাত দেবো না, আমরা সিম্পলি এই হোম পেজ সেটিংয়ে চলে আসবো। দেন হোম পেজ সেটিং থেকে আমাদের এখানে হোম পেজে যে পেজটা সিলেক্ট করে দেওয়া আছে আমরা সেটাকে একটু চেঞ্জ করে দেবো। এটাতে আমরা শপ নামে যে পেজটা আছে সেটা নিয়ে আসবো। সিম্পলি সেই পেজটা সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে লোড নিচ্ছে, অথবা আপনার লোড নেওয়া অবস্থায় আপনি সিম্পলি পাবলিশের উপরে ক্লিক করতে পারেন। পাবলিশের উপরে ক্লিক করে দেন আপনি আপনার ওয়েবসাইটটাকে একটাবার রিলোড দেবেন। তো রিলোড দেওয়ার পরে দেখেন আপনার ওয়েবসাইটে কি পরিবর্তন আসছে। আপনার ওয়েবসাইটে এই যে প্রোডাক্টগুলো হোম পেজে কিন্তু চলে আসছে অলরেডি। তো এখন আপনার ওয়েবসাইটকে প্রফেশনালি চালু করতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, সিম্পলি একটা প্রোডাক্ট অর্ডার করব। তো আমি ক্যাপটা অর্ডার করব। ক্যাপ অর্ডার করার জন্য আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো অ্যাড টু কার্টে ক্লিক করলে দেন আমার এখান থেকে প্রোডাক্টটি কার্টে অ্যাড হয়ে গেছে। তারপর সিম্পলি আমি আমার কার্টে যদি যাওয়ার পর ভিউ কার্ট করি, ভিউ কার্ট করলে আমি দেখতে পারবো। এবং গত পর্বে আমি একটা প্রোডাক্ট কার্টে রাখছিলাম, সো সেটাও আছে আমার ব্লুটুথ হেডফোন যেটা। তো আমি এখান থেকে এখন কার্টে চলে আসলাম। কার্টে চলে আসার পর এই যে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন কার্টের এখানে আপনার এই যে কার্ট/কার্ট এটা দেখাচ্ছে, তো এটাকে আপনাকে অ্যাট ফার্স্ট হাইড করতে হবে। তো আপনি এভাবে প্রতিটা পেজে ভিজিট করবেন এবং দেখবেন যে কোন পেজটাতে আসলে কি প্রবলেম আছে। তো এটাকে হাইড করতে হবে। এটা আপনার ওই সেমভাবেই পেজ টাইটেল যেভাবে হাইড করছিলেন সেমভাবে। তো এখান থেকে হাইড করার জন্য আপনাকে এইখান থেকে কাস্টমাইজার থেকে ক্লোজ করে দিতে হবে। তো সিম্পলি ক্লোজ চিহ্নের উপরে ক্লিক করলে আপনি কাস্টমাইজার থেকে চলে যাবেন। দেন এখান থেকে আপনাকে আসতে হবে পেজ থেকে অল পেজ এটা অপশনটাতে ক্লিক করতে হবে। দেন অল পেজের ভিতর থেকে আপনাকে কার্ট নামে যে অপশনটা সেটাতে এডিটে ক্লিক করতে হবে। তো এখানে আসার পর আপনাকে সিম্পলি পেজটা থেকে কিছু মডিফিকেশন করতে হবে। তো পেজটা থেকে মডিফিকেশন করার জন্য আপনাকে সিম্পলি নিচের দিকে স্ক্রল করে আসতে হবে এবং এখান থেকে দেখবেন পেজ টাইটেল বার নামে যে অপশনটা আছে সেটা থেকে আপনি পেজ টাইটেল বার নামে যে অপশনটা সেটা ডিফল্ট করা থাকবে এবং এখান থেকে আপনি হাইড করে দেবেন। সিম্পলি এটাকে হাইড করে দিয়ে এখান থেকে আপডেটে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তো আমার এটা অলরেডি হাইড হয়ে গেছে। দেন এখন আমি আমার পেজটাকে আমার কার্ট নামে যে পেজটা আছে সেটাকে যদি রিলোড দেই দেন আমি দেখতে পারবো যে আমার এটা হাইড হয়েছে কিনা। তো আমি রিলোড দিলাম, আমার এখানে দেখাচ্ছে আর এটা দেখাচ্ছে না, সো আমার এটা হাইড হয়ে গেছে। এখন আমার এখান থেকে আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ 3 আইটেম ইন ইউর কার্ট। তো আমার 3টে আইটেম কার্টে আছে, তার মধ্যে ক্যাপটা আমি ডাবল অর্ডার করছি। আমি তার মধ্যে থেকে এখান থেকে আমি ক্যাপ একটা অর্ডার করব আর ব্লুটুথ হেডফোনটা ক্লোজ করে দেবো। আপনি অর্ডার ক্লোজ অপশনগুলো এভাবে আপনার অনেক ক্লিয়ারলি আপনার আছে, এখানে কোনো আপনাকে হাত দিতে হবে না। তো আমি এখান থেকে একটা কমাই দিলাম, দেওয়ার পর আপডেট কার্টে ক্লিক করলাম। তারপরে এখানে আমার দেখাচ্ছে ইউ হ্যাভ 1 আইটেম
ইন ইউর কার্ট। তো সিম্পলি আমি প্রসেড টু চেক আউটে ক্লিক করব। করার পর আপনাদেরকে জিনিসগুলো দেখাই। আপনাকে এরপর পেমেন্ট যে সিস্টেমটা সেটা অ্যাড করতে হবে। তারপরে আপনাকে এখানে চেক আউট নামে যে পেজটা আছে সেটাতেও কিছু মডিফিকেশন করতে হবে। চেক আউট নামে যে পেজটা আছে সেটাতেও কিছু মডিফিকেশন করতে হবে। তো চেক আউট নামে আমরা পেজটাতে যাব। এখন আমরা সিম্পলি এখান থেকে অল পেজে ক্লিক করব, তারপরে চেক আউট থেকে এখানে এডিট করব। দেন আপনাকে মাই অ্যাকাউন্টেও সেমভাবে ওই অপশনটা হাইড করতে হবে। আমরা তো সব পেজে অলরেডি হাইড করছিলাম এটা, মানে আপনাকে প্রতিটা পেজ থেকে পেজ টাইটেল বারটাকে হাইড করে দিতে হবে। তো আমরা এখন চেক আউট নামে পেজটা থেকে এটা করব। তো এখান থেকে পেজ টাইটেল বার থেকে সিম্পলি এটাকে হাইড করে দিলে হাইড হয়ে যাবে। দেন আপডেট। তো আমার এটা অলরেডি হাইড হয়ে গেছে। সো আমি এখন চেক আউট পেজটাকে আবার রিলোড দেব। তো এখানে রিলোড দিলে দেন আমার এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে, মানে ইউজার মোড থেকে আমাকে কিছু ইনফরমেশন ফিল আপ করতে বলতেছে, যেহেতু আমি প্রোডাক্ট অর্ডার করবো। তো এগুলো আপনাকে কোনো হাত দিতে হবে না, আপনার এগুলো করাই থাকবে বাই ডিফল্ট। তো আমি এখন এটা ফর্মটা একটু ফিল আপ করে দেন একটা অর্ডার করে দেখাবো। তো আমি অর্ডারটা করার জন্য সিম্পলি এখানে তো আমি অপশন সিম্পলি ইনফরমেশনগুলো ফিল আপ করে দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে অর্ডার নোট একটা দিতে বলতেছে, সো এটা অপশনাল। দেন এখান থেকে দেখাচ্ছে সরি ইটস সাম দেয়ার নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড ইন ইউর স্টেট, প্লিজ কন্ট্যাক্ট, মানে এখানে কোনো আসলে পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি। সো এখানে আপনাকে এখন পেমেন্ট মেথড অ্যাড করবে। আপাতত কেউ যদি এই সাইট থেকে আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে যায়, দেন এখানে পেমেন্ট করার কোনো অপশন সে পাবে না। তো আপনাকে অ্যাট ফার্স্ট পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো পেমেন্ট মেথড অ্যাড করবেন কীভাবে? তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি চলে যাবেন উকমের ভেতরে, হোমে চলে যান অ্যাট ফার্স্ট। তো কমার্সের হোমে আসতে একটু সময় লাগতেছে। তো আপনাকে কমার্স মানে অনলাইনে স্টোর করতে গেলে দেন এখানে এই ইনফরমেশনগুলো আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। তো সিম্পলি আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে দেন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। টিক মার্ক এখানে দিতে হবে, দেওয়ার পর টিক মার্ক কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর আপনাকে একটা পপ আপ উইন্ডোজ দেবে, দেন আই অ্যাম ইয়েস কাউন্ট মি ইন, অর্থাৎ আপনাকে এটাতে টিক মার্ক দিয়ে দেন কন্টিনিউ করতে হবে। করার পর এখানে আপনাকে স্টোরটা, আপনার যে অনলাইন মার্কেটটা আপনি করতেছেন, সো সেটা আসলে কি টাইপের মার্কেটিং। তো আমি এখান থেকে আপাতত সব কটা সিলেক্ট করে দেব। এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেওয়ার পর দেন সিম্পলি আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কি টাইপের প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, তো সিম্পলি আপনি প্রথম যেটা আছে সেটাতেই রাখতে পারেন। দেন ডাউনলোডসে মানে অনলাইন ভিত্তিক, মানে অনলাইনে ডাউনলোড করার মতো কোনো গান বা মুভি যদি আপনি সেল করতে চান, দেন সেটার জন্য এটাতে টিকমার্ক দিয়ে রাখবেন। তো আপনি সিম্পলি এটাতেও টিকমার্ক দিতে পারেন। তো আপনি যেহেতু পয়সা মানে নর্মালি প্রোডাক্ট সেল করবেন, সেক্ষেত্রে আপনার এটার প্রয়োজন নাই। দেন আপনি সিম্পলি এটাতে টিকমার্ক রেখে দেন কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউর প্ল্যান ডিসপ্লে, তো আপনার কতগুলো প্রোডাক্ট একটা ডিসপ্লের মধ্যে রাখতে যাচ্ছেন। সো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন যে আপনার ডিসপ্লেটা পেজে আপনার কতগুলো প্রোডাক্ট দেখাবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 11 থেকে 100 সিলেক্ট করে দিলাম। তো এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার কতগুলো প্রোডাক্ট আপনি সেল করছেন সেটা দেখানোর জন্য, মানে দেখাবেন কিনা ইউজারদেরকে বা পাবলিকদেরকে। সো আপনি এখান থেকে নো করে দিলে মেবি বেটার হবে। তারপর সিম্পলি এখান থেকে কন্টিনিউ করে দেবেন, আপনাকে নিচে কোথাও হাত দিতে হবে না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।